নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের গর্বের আবাসন 50-এ পদার্পণ। নিউ গড়িয়া সমবায় আবাসনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের প্রথম নিবেদন উলঙ্গ রাজা, একটি অত্যন্ত কবিতা যা আজও প্রাসঙ্গিক। এই আমাদের যে কবিতা কোলাজ, তার আধার ধীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। প্রণম্য কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রতি এটি আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে। এই এক আশ্চর্য সময়, যখন আশ্চর্য বলে কোনো কিছু নেই, যখন নদীতে জল আছে কি না আছে কেউ তা জানে না, যখন পাহাড়ে মেঘ আছে কি না আছে কেউ তা জানে না। কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। পিতামহ, আমি এক আশ্চর্য সময় বেঁচে আছি, যখন আকাশে আলো নেই, যখন মাটিতে আলো নাই। আমি ভিতরে বাইরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। কিন্তু সেই শিশুটিকে আমি আজ ভিড়ের ভেতরে কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি তাকে কোথাও কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। বরং বুদ্ধির নখে শাঁখ দাও, প্রতিবাদ করো, অন্তত আর যাই করো সমস্ত কথা অনায়াসে মেনে নিও না। কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয় তারা আর কিছুই করে না, তারা আত্মহননের পথ পরিষ্কার করে। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। দৃষ্টি ঝাপসা, তবুও জানি চোখের সামনে আজ না হোক তো কাল, না হোক তো পরশু আবার ফুটে উঠবে আলোর পাখি। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? রাজা, তোর কাপড় কোথায়? দেশ দেখাচ্ছ অন্ধকারে? এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। কিন্তু আমরা আমরা দেশ দেখি না অন্ধকারে।
তর্জনী দেখিয়ে কেন কথা বলো? কখনো বলবে না। কাকে? তুমি ভয় দেখাও কাকে? আমি অনায়াসে সব ভেঙে ফেলতে পারি, মুহূর্তে তছনছ করে দিতে পারি সবকিছু। বাপায়ের নির্দয় আঘাতে আমি সব সব মুছে ফেলতে পারি। তর্জনী দেখিয়ে কেন কথা বলো? কখনো বলবে না। একদিন সমস্ত সৈনিক বিষণ্ণ হওয়ার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত রক্ত আর ঘাম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্ম যাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা! একদিন এ সমস্ত হবে বলেই এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। এক একটা কবিতা যেন সুতানুটি গোবিন্দপুরের রাত্রিকে ফিরিয়ে আনে। এক একটা কবিতা যেন অকস্মাৎ টান মেরে হটিয়ে দেয় ময়দানের সবুজ গালিচা। গঙ্গাসাগরের দিকে অগ্রসরমান যাত্রী বোঝাই নৌকাকে এক একটা কবিতা যেন অকারণ আক্রোশে হঠাৎ তরঙ্গে ডোবাতে চায়। এক একটা কবিতা যেন রমণীর নখে, ওষ্ঠে, জঙ্ঘা দেশে এবং হাতের মুদ্রায় বিষাক্ত ফুলের মতো ফুটে। এক একটা কবিতা যেন ঝড়ের ভিতরে হয়ে ওঠে নিয়তির কণ্ঠস্বর। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতাল থেকে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার দ্বন্দ্ব দুয়ারে মাথা কুটেছি। কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো পুলক, জালো দুলক কবিতা। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো পুলক, জালো দুলক কবিতা। পায়ে পায়ে 50 জীবনের আশ্বাস। আজকের এই সন্ধ্যায় আমাদের দ্বিতীয় নিবেদন একটি ছড়া। নীরেন্দ্রনাথ চক্রবর্তী শুধুমাত্র কবি, উপন্যাসিক, সাংবাদিক, প্রাবন্ধিক ছিলেন না, তিনি লিখেছেন অনেক মজাদার ছড়া। সেরকমই একটি ছড়া হলো ছুটির মজা। এই ছুটির মজা ছড়াতেই সওয়ার হয়ে
আমরা আপনাদের নিয়ে যাব নানান জায়গায়। চলুন আমরা বেরিয়ে পড়ি সংসারের ঘেরাটোপ থেকে। প্রাণের আরাম, মনের আনন্দে আমরা যৌথভাবে বাঁচি। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে চায়? পিকনিকে বারবার ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দি ছুট দীঘার জুনপুট। দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট। ছুটি ছোট্ট হয়, লম্বা হয়। শুধু সমুদ্র কেন, চলুন এবারে ঘুরে আসি পাহাড়ে, যেখানে সাদা বরফে সোনালি রোদ্দুর ঠিকরে বেড়ায়। ঝর্ণার জল পান করে আসুন, আমরা তৃষ্ণা মেটাই। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার। জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন ধিকি 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 ঝিকি 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 ঝিকি। পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে, মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই ভাই সবচেয়ে সুখ। ঠিক 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 ঠিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ঝিক 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 ঝিক। এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভারে গরম চায়ে। ঠিক 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 ঠিক। কত লোক মাঠঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপরের সারে। ঝিক 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 ঝিক। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালি চলে যাব শিমুলতলায়। ঝিক 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 ঝিক। যোগা নদী, শালবন, লাল মাটি আর উটের কুজের মতো ছোট্ট